ওয়াকফ সম্পত্তিতে হাত দিয়ে মুসলিম মিল্লাতের মেরুদণ্ড নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। ওয়াকফ সম্পত্তি হচ্ছে মুসলিম তথা মুসলিম মিল্লাতের আমাদের পূর্বপুরুষ যারা নিবাপত্তি সম্পত্তি পৈতৃক সম্পত্তি যেটা ওয়াকফের নামে তারা দান করেছে বা দেশে বরাদ্দ করে রেখে গেছে, আজকে মুসলিমদের সম্পদের ওপর আজকের নরেন্দ্র মোদী, যোগী মোদী, এরা অমিত শাহ সহ যারা এখন সোশ্যাল মিডিয়ায় এসে যারা পায় তারা করছে এরা ওয়াকফ সম্পত্তিকেও হাতাতে চাইছে। শুভেন্দু অধিকারী কালকে তৃণমূলে ছিল, তখন মুসলমানের সভাতে এইরকম সভাতে এসে নেতৃত্ব দিয়েছে, বক্তব্য রেখেছে, মাথায় টুপি ছিল, ইফতারিতে দোয়া ছিল। বিজেপিতে যোগ দেওয়ার পরে মুসলমানকে বলছে জায়গা দেখে নাও, হয় কবরে যাবে তো কবরের জায়গাটা দেখে নাও, কোন কবরে যাবে, না তো বা বাংলায় যাও না তো পাকিস্তানে যাও। আমার বাপের পৈতৃক সম্পত্তি, যেই দেশের মাটিতে আমার সম্পদ রয়েছে, যত ঐতিহাসিক জায়গাগুলো সবই তো আমাদের। তুমি কোন স্পর্ধায় বলতে পারো বাংলা বা পাকিস্তান দেখানোর স্পর্ধা তোমাকে কে দিয়েছে? দেশের মাটিতে মুসলমানকে নিয়ে ছিড়িমিড়ি খেলবে না। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে, গরুর গোশ 500 করে তুমি প্লেটে করে খেতে, তোমার দাঁতে খেলান করলে গরুর গোশের এখনো খেলান গরুর গোশ বেরিয়ে আসবে, আর তুমি মুসলিমদেরকে বলছো যে গরুর গোশ খেলে গোরক্ষা সমিতির সুরক্ষা কমিটির তুমি সাধু হয়েছ। প্লেট প্লেট গোশ তুমি বাইপাস করলে, তুমি খেলে, তোমার ভুড়ি গরুর খেয়ে ভুড়ি বাড়ালে, আর আজকে মুসলমানদেরকে বলছো গরু খেলে পারে জমিনে পুঁতে দিব। তুমি কোথায় যাবে? কোথায় যাবে? মুসলমানরা তো আমরা সেই জাত, ওয়াকুল জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। কোরআনের আয়াত না এটা? কোরআনের আয়াত না? কোরআন যখন আপনি ফলো করবেন, কোরআন যখন আপনার সাবজেক্ট মনে করবেন, কোরআন যখন আপনার দিনের প্রতিষ্ঠিত একটি কিতাব মনে করবেন, তখন আপনার কাছে সব পবিত্র এসে হাজির হবে। যখন আপনি কোরআন ছেড়ে দিবেন তো আপনি ধ্বজভঙ্গ হয়ে যাবেন। ফলে আজকে সমাজে আমরা ধ্বজভঙ্গতা বুঝে গেছি। কোরআনে বলেছিল তোমরা একত্রিত হয়ে থাকো, পার্থক্য হয়েও না, জুদা হয়েও না, ভাই ভাই মারামারি করো না। ভাই তো দূরের কথা, পড়োশির হক আদায় করার জন্য তরকারিতে একটু বেশি জল দাও, দিয়ে পড়োশিকে আত্রাপে ডাকো, সংগঠনে ডাকো, নিজের ইউনিটিতে ডাকো, কনফারেন্সে ডাকো, নিজের জাত ভাই মনে করো, নিজের ভাই মনে করো। সে মা অসুস্থ